হ্যালো এভরিওয়ান, স্টেট বলো বা সেন্ট্রাল বলো, যত কম্পিটিটিভ এক্সাম হয় তাতে তোমাদের সকলের কাছে, প্রায় সকলের কাছে অন্তত একটা জায়গা থাকে যেটা সবসময় মাথা ব্যথার কারণ হয়, সেটা হচ্ছে কমন এরার্স। চলো আমরা কমন এরার্স এতটাই কমন করে নিই যাতে এরার আর কোনো জায়গা না থাকে। বিভিন্ন যত যা এক্সাম হয় সেই এক্সামগুলোর থেকে আমরা কোশ্চেনগুলো কালেক্ট করে আমরা সেই কোশ্চেনগুলো এখানে সলভ করব, কিন্তু শুধুমাত্র সেটুকু করলে আমাদের ঝামেলা মিটে যাবে এমন কোনো কথা নয়। সেই কোশ্চেনগুলোকে মাথায় রেখে আরো যে ধরনের কোশ্চেন হতে পারে সেরকম কোশ্চেন আমরা তৈরি করব সাথে। যেমন ধরো আজকে যে 50টা কোশ্চেন ডিসকাস করা হবে তার মধ্যে প্রথম 25টা এমটিএস থেকে নেওয়া, আর পরের 25টা এই 25টাকে মাথায় রেখে আর কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো ডিসকাস করা। আশা করি এই ভিডিওর শেষ পর্যন্ত তোমাদের কমন এরার্সের জায়গাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সবকিছু হতে পারে না। এই জন্য আমরা ঠিক করেছি যে যদি এই ভিডিও তোমাদের কাজে লাগে তাহলে সেটা একটু তোমরা কমেন্ট করে জানাও। মিনিমাম যদি আমরা দেখি যে 50 জন অন্তত কমেন্ট করে জানাচ্ছ যে হ্যাঁ আমাদের কাজে লাগছে বা আমাদের আরো কমন এরার্সের প্র্যাকটিসের প্রয়োজন আছে, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা মোট প্রথমে 10খানা ক্লাস নিয়ে আসবো কমন এরার্সের উপর। আশা করি সেই জায়গা থেকে তোমাদের সমস্ত জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে কমন এরার্স রিলেটেড। তারপর যদি প্রয়োজন হয় পরবর্তীকালে ক্লাস আমরা আরো বাড়াতেও রাজি আছি। তাহলে একটু তোমরা সেটা কমেন্ট করে জানিও, আগে পুরো ভিডিওটা দেখো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাস। ফার্স্ট কোয়েশ্চেন, PYQ MTS 2019। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য লেডি স্ট্যান্ডিং ইন দ্য কর্নার ইজ ফ্যাট। ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, আর নো এরর। ওকে, এই কোশ্চেনের মধ্যে আদৌ কোনো, এই সেন্টেন্সটার মধ্যে আদৌ কোনো এরার আছে কি? দ্য লেডি স্ট্যান্ডিং ইন দ্য কর্নার ইজ ফ্যাট, এই যে স্ট্যান্ডিং, এটা এখানে কি? স্ট্যান্ডিং এখানে পার্টিসিপলের কাজ করছে, স্ট্যান্ডিংটা এখানে পার্টিসিপল হিসেবে কাজ করছে। ওকে, দ্য লেডি স্ট্যান্ডিং ইন দ্য কর্নার ইজ ফ্যাট, না এখানে তো কোনো এরার আমরা পাচ্ছি না। তাহলে এই যে চারটে অপশন আছে তার মধ্যে সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো লজিক সহ আমরা বুঝি, শুধু শুধু আমরা কোনটা ঠিক দাগ দিয়ে দিলাম ছেড়ে দিলাম এভাবে কিচ্ছু কাজে লাগবে না। নো এরার কেন? লজিক কি? পার্টিসিপাল ফ্রেজের এখানে ইউজটা একেবারে কারেক্ট, স্ট্যান্ডিং ইন দ্য কর্নার। তাহলে যেহেতু পার্টিসিপাল ফ্রেজের ইউসেজ এখানে কারেক্ট আছে, তাহলে এই সেন্টেন্সের মধ্যে আমরা কোনো এরার খুঁজে পাচ্ছি না। সেকেন্ড সেন্টেন্স, ইট ওয়াজ নট পসিবল ফর উই টু আন্ডারস্ট্যান্ড হার। ফরের পরে সাবজেক্টিভ ফর্ম হবে না, অবজেক্টিভ ফর্ম হবে। তার মানে এরার কোথায় আসছে? ডিতে এরার আছে। লজিক সহ আমরা বুঝি, ফর উই এরার কেন? ইউজ অবজেক্টিভ কেস আস আফটার দ্য প্রিপোজিশন ফর। তাহলে এটা কারেক্ট সেন্টেন্সটা কি হতো? ইট ওয়াজ নট পসিবল ফর আস টু আন্ডারস্ট্যান্ড হার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এই লজিকগুলো খুব ইম্পর্টেন্ট, আদারওয়াইজ তোমার ওই সেই তোতা পাখির মতো মুখস্থ করা হবে, এবং এক্স্যাক্টলি এই সেন্টেন্সটাই তোমার ওখানে দেবে এমন তো কোনো কথা নয়। তার লজিকটা বোঝো ভালো করে, আমরা সেই লজিকের উপর জোর দিচ্ছি। আই টোল্ড দ্য টেলার টু মেড আ নিউ ড্রেস ফর মি। খুবই সহজ। টু ইনফিনিটিভের পরে কখনোই ভার্বের অন্য কোনো ফর্ম হয় না, শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে এটা হতো টু মেক, তার মানে এইখানে ভুল আছে, টু মেক আ নিউ ড্রেস হতো। লজিক বলে দেওয়া আছে। ইনফিনিটিভ রুল, টু প্লাস V1। ওকে, মেডের জায়গায় ওটা হবে মেক। তাহলে আমরা সবসময় খেয়াল রাখবো টু এর পরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, প্রেজেন্ট সিম্পল ফর্ম হবে, অন্য কোনো ফর্ম হবে না। ওকে, নেক্সট কোয়েশ্চেন, মাই আন্ট সোল্ড হার বুটিক টু আ বিলিয়নিয়ার। মাই আন্ট, এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট আছে, ভুল তো কোথাও দেখতে পাচ্ছি না। মাই আন্ট সোল্ড হার বুটিক, তাহলে আমার আন্ট তার বুটিক সোল্ড করেছে, আমার আন্ট তার বুটিক বিক্রি করেছে টু আ বিলিয়নিয়ার, একজন বিলিয়নিয়ারকে। ওকে, এখানে তো কোথাও কোনো এরার দেখতে পাচ্ছি না। লজিক কি? স্ট্যান্ডার্ড এসভিও স্ট্রাকচার ইজ মেইনটেইনড হিয়ার। তাহলে এটা নো এরার, কোনো এরার নেই। নেক্সট কোশ্চেন, রাকেশ ইজ ফুলিশ টু সেড। বাকি আমার দেখার দরকার নেই, আমরা ইতিমধ্যে নিয়ম জেনে গেছি। টু প্লাস V1, তাহলে টু সে হতো, ওটা টু সেড হতে পারে না। তাহলে এই অংশে ভুল আছে, ডি। লজিক দেওয়া আছে আবার, ইনফিনিটিভ রুল, টু প্লাস V1, টু এর পরে সে হতো, টু এর পরে সেড হতে পারে না। একই রকম ভাবে আমরা জানি মোডাল, মোডাল প্লাস
V1, উইল সেড নয়, উইল সে, তাই না? তাহলে টু এর পরে বা মডালের পরে সবসময় V1 হবে, আমরা খেয়াল রাখবো। ওকে, নেক্সট সেন্টেন্স, অল দ্য স্টুডেন্টস ইজ ডান বেটার দিস ইয়ার। তার মানে সব স্টুডেন্টরা এবছর ভালো করেছে। ইজ ডান নাকি ওখানে হ্যাজ বা হ্যাভ হয়? যেহেতু স্টুডেন্টস প্লুরাল তার জন্য হ্যাজ হবে না, হবে হ্যাভ ডান। তাহলে কোথায় ভুল আছে? ইজ ডান অংশে ভুল আছে, মানে সিতে ভুল আছে। লজিক, প্লুরাল সাবজেক্ট, দ্য স্টুডেন্টস প্লুরাল সাবজেক্ট, all the students plural subject. Okay, students requires have done. Clear? Next question. Their friendship will not last long. তাহলে এখানে ফ্রেন্ডশিপের কথা বলা হচ্ছে, their friendship will not last long. ওকে, এখানে উইল হচ্ছে মডাল, লাস্ট হচ্ছে এখানে ভার্ব, মডালের পরে V1 আছে না, এখানে তো কোনো এরার নেই, তাহলে এ হচ্ছে আনসার, নো এরার। লজিক কি? মডাল উইল কারেক্টলি ফলোড বাই V1 লাস্ট, তাহলে কারেক্ট, কোনো এরার নেই। চলো নেক্সট দেখি। সি ওয়ান্টেড টেলিং ইউ হু ইউ কুড অ্যাপ্রোচ ফর ইয়োর প্রবলেম। সি ওয়ান্টেড টেলিং ইউ হু ইউ কুড অ্যাপ্রোচ ফর ইয়োর প্রবলেম। তাহলে ভুলটা কোথায় আছে? নিশ্চিতভাবে তোমরা ধরতেই পারছো এখানে গন্ডগোল আছে। কেন গন্ডগোল আছে সেই লজিকটা বোঝো। লজিকটা কি? ভার্ব ওয়ান্ট টেক্স টু ইনফিনিটিভ, তাহলে গন্ডগোলটা কি আছে? এটা হবে ওয়ান্টেড টু টেল, মানে সি ওয়ান্টেড টু টেল, তাহলে ভার্ব ওয়ান্টের পরে টু ইনফিনিটিভ বসবে, সেখানে জিরান্ট বসবে না। ওকে, তাহলে এই কারণে এটা টেলিং হতে পারে না, এটা হবে টু টেল, ভার্ব ওয়ান্টের পরে ইনফিনিটিভের ফর্ম বসবে, তাহলে সি ওয়ান্টেড টু টেল ইউ ডট ডট ডট। তাহলে এই লজিকগুলো ভালো করে মাথায় ঢোকাও। মাই ভিজিটিং টু মাই ফ্যামিলি আর ফিউ অ্যান্ড ফার বিটুইন। মাই ভিজিটিং টু মাই ফ্যামিলি আর ফিউ অ্যান্ড ফার বিটুইন, বেশিরভাগ স্টুডেন্ট যেটা গন্ডগোল করে এখানে আটটা কেটে ইজ করে, কিন্তু ওটা কারেক্ট নয়, ওটা কারেক্ট নয়। এখানে কারেক্ট হচ্ছে মাই ভিজিটস টু মাই ফ্যামিলি আর ফিউ অ্যান্ড ফার বিটুইন। কেন? এই ভিজিটিং, মাই ভিজিটিং টু এটা গ্রামাটিক্যালি ভুল নয়, কিন্তু খুব অকওয়ার্ড এক্সপ্রেশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, ফিউ অ্যান্ড ফার বিটুইন এটা একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন, এর অর্থটা হচ্ছে ভেরি রেয়ার। আচ্ছা, ভেরি রেয়ার মানেও কিন্তু সিঙ্গুলার নয়, প্লুরাল। আমি খুব কম যাই কিন্তু একাধিকবার গেছি, তার মানে ওটা প্লুরাল বোঝাচ্ছে, তাহলে সেই হিসাবে এখানে ভিজিটসটি হওয়া বাঞ্ছনীয়। তাহলে এখানে ভুল কোথায় আছে? মাই ভিজিটিং টু এই অংশে আছে। লজিক কি? প্লুরাল ভার্ব আর রিকোয়ার্স আ প্লুরাল নাউন সাবজেক্ট ভিজিটস, তাহলে ওইখানে ওটা ভিজিটস হবে ইনস্টেড অফ জিরান্ট ভিজিটিং। আবারও বলছি, ভিজিটিং টু এটা অকওয়ার্ড এক্সপ্রেশন, মাই ভিজিটস টু মাই ফ্যামিলি হবে। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। দ্য চাইল্ড অলওয়েজ গোজ ফর স্লিপ উইথ ইজ টেডি বিয়ার। গোজ ফর স্লিপ নয়, গোজ টু স্লিপ, ঘুমোতে যাচ্ছে, তে 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 শব্দটা কে নিয়ে আসে? টু, টু ইট খেতে, টু স্লিপ ঘুমোতে, ওকে, টু ওয়াক হাঁটতে, তাহলে এই তেটা আনবে তো টু, তাহলে এখানে ফর হবে না, টু হবে। দেখো ইডিয়ামের এরার আছে, কারেক্ট ফ্রেজ হচ্ছে গোজ টু স্লিপ, কারণ ঘুমোতে তে শব্দটা আনছে টু। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনটা দেখি আমরা। দ্য সার্ভেন্ট ওয়াজ বিটেন থ্রু হিজ মাস্টার উইথ আ স্টিক। তাহলে আমরা জানি কোন ব্যক্তির দ্বারা কোন বস্তুর সাহায্যে, তাই তো? যখন কোনো ব্যক্তির দ্বারা প্যাসিভ কনস্ট্রাকশনে, তখন সেখানে বাই বসে, আর কোনো বস্তুর দ্বারা সেখানে উইথ বসে, এই নিয়ম তো আমরা জানি। তাহলে দ্য সার্ভেন্ট ওয়াজ বিটেন বাই হিজ মাস্টার, প্যাসিভ কনস্ট্রাকশন তো, তাহলে প্যাসিভ কনস্ট্রাকশন থ্রু কেন হবে? বাই হবে।
ওকে, আর দেখো কোন একটা ইনঅ্যানিমেট অবজেক্ট জড় বস্তু, সেখানে উইথ বসবে। ওকে, তাহলে এখানে থ্রুটা ভুল আছে, ওটা বাই হবে। তার মানে থ্রু ইজ মাস্টার, এইখানে এরার আছে। কি বলা হচ্ছে, প্যাসিভ ভয়েসের এজেন্ট ইউজেস বাই নট থ্রু। প্যাসিভ কনস্ট্রাকশন আমরা তো বাই ব্যবহার করি। আই হেল্প হিম, হি ইজ হেল্পড থ্রু মি না বাই মি? বাই মি। তাহলে প্যাসিভ কনস্ট্রাকশনে বাই বসবে ওখানে, সহজ বিষয়। চলো নেক্সট, আনলেস ইউ প্রেপার ওয়েল ইউ উইল নট গেট আ ফার্স্ট ক্লাস। কোথায় গন্ডগোল আছে? আনলেস ইউ প্রেপার ওয়েল ইউ উইল নট গেট আ ফার্স্ট ক্লাস। যদি তুমি ভালোভাবে প্রস্তুতি না নাও, তুমি পাবে না ফার্স্ট ক্লাস। কি গন্ডগোল? নো এরার। লজিক কি? কন্ডিশনাল স্ট্রাকচার, আনলেসের কন্ডিশনাল স্ট্রাকচারকে যথাযথ ব্যবহার করা হয়েছে। আনলেস ইউ প্রিপার ওয়েল, তুমি যদি সঠিক প্রস্তুতি না নাও, ইউ উইল নট গেট আ ফার্স্ট ক্লাস, তুমি ফার্স্ট ক্লাস পাবে না। তাহলে কনস্ট্রাকশনে কোথাও ভুল নেই। কন্ডিশনাল কনস্ট্রাকশন এখানে যথাযথভাবে ব্যবহার করা হয়েছে আনলেসকে কাজে লাগিয়ে। তাহলে দিস ইজ কারেক্ট, দেয়ার ইজ নো এরার ইন দিস সেন্টেন্স। চলো দেখি নেক্সট সেন্টেন্স। দ্য পিপল ইন মাই অফিস আর স্মার্টার দেন আদার অফিসেস। তাহলে আমার অফিসের লোকজনগুলো অন্যান্য অফিসের থেকে স্মার্ট। তার মানে কার সাথে কার কম্পারিজন টানা হচ্ছে? আমার অফিসের লোকজনের সাথে অন্য অফিসের কম্পারিজন টেনে দেওয়া হলো, অন্য অফিসের লোকজনের নয়। তাহলে মানুষের সাথে অফিসের কি করে কম্পারিজন টানা হয়? ইলজিক্যাল কম্পারিজন, অ্যাবসার্ড কম্পারিজন। তাহলে এখানে কি করা উচিত ছিল? দেন দোজ অব আদার অফিসেস, তবে গিয়ে আমার অফিসের মানুষের সাথে অন্য অফিসের মানুষের কম্পারিজন টানা হতো। তাহলে এটা একটা ইলজিক্যাল বা অ্যাবসার্ড কম্পারিজন। তাহলে এইখানে গন্ডগোলটি আছে, মানুষের সাথে অফিসের তুলনা টানা হয়েছে। তাহলে দেখো লজিক কি বলা হয়েছে, দ্য সেন্টেন্স মেক্স অ্যান ইলজিক্যাল কম্পারিজন অর অ্যাবসার্ড কম্পারিজন বাই কম্পেয়ারিং পিপল উইথ অফিসেস। পিপলের সাথে অফিসের কম্পারিজন টেনে দেওয়া হয়েছে। ইউজ দেন দোজ ইন আদার অফিসেস, তবে গিয়ে ওটা পারফেক্ট কম্পারিজন করা হবে। চলো নেক্সট দেখি। মুখার্জি ইজ এ ফেমাস পলিটিশিয়ান হু ইজ লাভ বাই মোস্ট পিপল। কোথায় গন্ডগোল? হু ইজ লাভড বাই মোস্ট পিপল। তাহলে এইখানে গন্ডগোলটা বি। লজিক কি? লজিক দেখো, প্যাসিভ ভয়েস, সেখানে আমরা কি ইউজ করি? V3। মোস্ট পিপল লাভ মুখার্জি, মুখার্জি ইজ লাভড বাই মোস্ট পিপল। তাহলে যখন প্যাসিভ কনস্ট্রাকশন হয়ে যায় তখন আমরা কি করি? V3 ব্যবহার করি। তাহলে এখানে ইজের পরে ওটা লাভ হতে পারে না, ওটা হবে লাভড, প্যাসিভ কনস্ট্রাকশন। চলো, দ্য ডক্টর উইথ হিজ ইন্টার্নস আর ডিউ টু অ্যারাইভ হিয়ার হিয়ার, এটা শুন হতো। হ্যাঁ, দ্য ডক্টর উইথ হিজ ইন্টার্নস, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলোকে দিয়ে যখন অ্যাড করা হয় তখন আমরা ফার্স্ট সাবজেক্টকে ধরে ভার্ব বসাই। তাহলে এখানে ফার্স্ট সাবজেক্ট কে? দ্য ডক্টর। তারপরে সিঙ্গুলার না প্লুরাল আমার দেখারই দরকার নেই। যখন উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে আমরা যোগ করব, অ্যাড করব অন্য কিছু এলিমেন্ট, তখন আমরা ফার্স্ট সাবজেক্টের দিকে তাকাবো। ফার্স্ট সাবজেক্ট দ্য ডক্টর মানে সিঙ্গুলার, মানে সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। দ্য ডক্টর উইথ হিজ ইন্টার্নস ইজ ডিউ টু অ্যারাইভ হিয়ার সুন। তাহলে এখানে ভুল কোথায় আছে? ইন্টার্নস আর ডিউ করা আছে, ওটা ইজ হতো। কি বলছে লজিকে? উইথ দিয়ে যখন অ্যাড করা হবে তখন আমরা কি দেখব? ফার্স্ট সাবজেক্ট। এখানে যেহেতু ফার্স্ট সাবজেক্ট সিঙ্গুলার আছে তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব ইজ বসবে। কারেক্ট? ক্লিয়ার? চলো নেক্সট। হি ডিড নট হ্যাভ ফিউ হোপস when he contested the election. He did not have few hopes when he contested the election. গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায় ধরতে পারছো? খুব সহজ বিষয়। দেখো, any or much in negative sentence instead of few,
নেগেটিভ সেন্টেন্স এনি বা মাচ ইউজ করো। হি ডিড নট হ্যাভ, নেগেটিভ সেন্টেন্স, হি ডিড নট হ্যাভ, নেগেটিভ সেন্টেন্স, এনি হোক অর মাচ হোক, ওখানে ফিউ হতে পারে না। ওকে, নেক্সট চলো। ইট ইজ ইজিয়ার টু প্রিচ দেন টু ফলো। দেন মানে তারপরে, আর দেন মানে তার চেয়ে। এই দেন মানে তারপরে, আর দেন টিএইচএন দেন মানে তার চেয়ে, তার থেকে। ইট ইজ ইজিয়ার টু প্রিচ, অন্য কাউকে উপদেশ দেওয়া সহজ। দেন টু ফলো, ফলো করার পরে কোন সেন্স দাঁড়ালো নাকি ফলো করার চেয়ে, মানে নিজে কাজটা করার চেয়ে অন্যকে জ্ঞান দেওয়া অনেক সহজ। তাহলে এখানে কোনটা হবে? টিএইচএন দেন হবে। এটা মাঝে মাঝে আমরা লেখার সময় গন্ডগোল করে ফেলি, টিএইচএন এর জায়গায় ইএন লিখে ফেলি, ভুল ওটা। তাহলে এখানে গন্ডগোল কোথায়? এইখানে, এইখানে গন্ডগোল। ওটা দেন হবে, দেন, টিএইচএন। ওকে, নেক্সট চলো। স্টার্লিং ইজ অনলি 24, স্টার্লিং ইজ অনলি 24 but have achieved so much in his professional football career. স্টার্লিং ইজ অনলি 24, তাহলে এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? একজন সম্বন্ধে, মানে সিঙ্গুলার। তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। স্টার্লিং ইজ অনলি 24 বাট হ্যাভ তো সিঙ্গুলারের জন্য বসে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওটা হ্যাজ বসতো। বাট হ্যাজ অ্যাচিভ সো মাচ ইন হিজ প্রফেশনাল ফুটবল ক্যারিয়ার। তাহলে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সেখানে সিঙ্গুলার ভার্ব ডিমান্ড করছে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে ভার্ব কি হবে? হ্যাজ হবে, হ্যাভ হতে পারে না। তাহলে এখানে গন্ডগোলটি আছে, সিতে গন্ডগোল আছে। সিঙ্গুলার সাবজেক্ট স্টার্লিং রিকোয়ার্স হ্যাজ, নট হ্যাভ। নেক্সট, either of the two books will meet my requirement. একটু আগে আমরা আলোচনা করলাম টু ইনফিনিটিভের পরে V1, মোডালের পরে, মোডালের পরে V1, এখানে কি আছে? উইল, মোডাল আছে, তাহলে উইলের পরে মেট হতে পারে? হতে পারে না, অ্যাবসলিউটলি রং। ঠিক আছে, তাহলে এটা কি হতো? উইল মিট। গন্ডগোলটা কোথায়? ডিতে। দেখো এখন লজিক দিয়ে দেওয়া আছে, উইল মেট মাই রিকোয়ারমেন্ট ভুল, কারণ কি? মোডাল টেক্স V1, মোডালের পরে V1 হবে। আর তোমাদের আমি আগেও বলেছিলাম লাস্ট ভিডিওতেও, যে আমরা একটা কাজ করব, এই সমস্তগুলো যতগুলো আমাদের ইউটিউবে আপলোড করা হবে ক্লাসগুলো, তার সমস্ত ম্যাটেরিয়ালসগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তাহলে তোমরা যারা এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। ওখানে পর অনেক ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে। আমরা যা কাজ করব অনলি ইংলিশ, সেটা ইংলিশ লিটারেচার অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো তার যতগুলো ভিডিও ইউটিউবে আসবে, তার করসপন্ডিং যা ম্যাটেরিয়ালস, সেই ম্যাটেরিয়ালসগুলো আমরা প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলে। তাহলে অতি অবশ্যই সেখানে জয়েন করে যাও। ওকে, নেক্সট, পল্লবী ইজ দ্য ক্লেভারেস্ট অফ দ্য টু সিস্টার্স। আমরা ডিগ্রি চেঞ্জ জানি, পজিটিভ থেকে কম্পারেটিভ, সুপারলেটিভ। তাহলে যখন দুজনের মধ্যে তুলনা করা হয়, তাহলে সেখানে কম্পারেটিভ বসবে, হ্যাঁ কিনা? টু সিস্টার্স মানে দুজনের মধ্যে তুলনা হচ্ছে, তাহলে কম্পারেটিভ বসবে। ক্লেভার, ক্লেভার আর ক্লেভারেস্ট, তাহলে কম্পারেটিভ ফর্মটা কি? ক্লেভার আর। তাহলে এখানে কম্পারেটিভ ফর্ম বসা উচিত ছিল, এখানে বসিয়ে দেওয়া সুপারলেটিভ ফর্ম। দুজনের মধ্যে তুলনা করলে সুপারলেটিভ বসে না, তাই না? তাহলে পল্লবী ইজ দ্য ক্লেভারেস্ট অফ দ্য টু সিস্টার্স, ভুল। পল্লবী ইজ ক্লেভারার অফ দ্য টু সিস্টার্স। তাহলে এখানে গন্ডগোলটা আছে দ্য ক্লেভারেস্টে, কারণ সুপারলেটিভ ইউজ করা হয়েছে, এখানে কম্পারেটিভ ইউজ করার প্রয়োজন ছিল। দুজনের মধ্যে কম্পারিজন হলে কম্পারেটিভ ফর্ম বসে। তাহলে দেখো লেখা আছে ফর টু আইটেমস ইউজ কম্পারেটিভ, ক্লেভারার নট ক্লেভারেস্ট, নট ক্লেভারেস্ট। চলো এবার পরেরটা দেখি কি আছে। মাই ব্রাদার ব্রট আ ফিউ রাইস while coming from the market. রাইস তো আনকাউন্টেবল, তার আগে আ ফিউ হতে পারে?
না হতে পারে না, ওটা তো কাউন্টেবলের সাথে বসে, তাহলে এটা হবে আ লিটল, আ ফিউ নয়। তাহলে ভুলটা কোথায়? এখানে ভুল, এই যে আ ফিউ রাইস, এখানে ভুল। আনকাউন্টেবল রাইস রিকোয়ার্স আ লিটল, নট আ ফিউ। ওকে, চলো নেক্সট দেখি। He went up to her and asked her why she had insulted him. একটু লাইনটা পড়ো না, সেকেন্ড টাইম পড়ো। He went up to her, he went up to her and asked her why she had insulted him. কোথায় গন্ডগোল? ভার্বের পাস্ট ফর্ম, এখানে কি করা আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ভার্বের ইউসেজে একটা ইনকনসিস্টেন্সি দেখা দিচ্ছে, এখানে পাস্ট ফর্মের পরে দুম করে এখানে প্রেজেন্ট ফর্মে চলে যাওয়া হলো, তাহলে এখানে গন্ডগোলটা কোথায়? ওকে, তাহলে ভার্ব ইনকনসিস্টেন্সির প্রবলেম। টেন্সের যে ইনকনসিস্টেন্সি, টেন্স মানে কি? ভার্ব রিলেটেড ফর্ম। ওকে, আস্ক ইউজ করা হয়েছে, কিন্তু ওয়েন্টের সাথে কি আসবে? আস্কড আসবে, তাহলে এখানে গন্ডগোলটি পেয়ে গেলাম আমরা। চলো নেক্সট কোশ্চেনে যাই। He has deposits all his money in banks. He had deposits all his money in banks. Have বা has, have বা has, তারপরে কি বসে? V3. Have eaten, have gone, has done, has deposited, has deposited, তাহলে এখানে গন্ডগোলটি আছে। কি বলা হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ প্লাস V3, ওটা প্রেজেন্ট পারফেক্টের কনস্ট্রাকশন। হ্যাভ আর হ্যাজের পরে হয় V3। ওকে, নেক্সট, her relatives were presented at the station to see her off. Her relatives were presented at the station to see her off. গন্ডগোলটা কোথায় আছে? দেখো, লজিক কি বলা হচ্ছে? এখানে অ্যাডজেক্টিভ প্রেজেন্ট বসতো, ভার্ব প্রেজেন্টেড নয়। Her relatives were present at the station, কারণ এখানে উপস্থিত থাকার কথা বলা হচ্ছে, এখানে প্রেজেন্টেড হবে না, এটা হতো her relatives were present at the station to see her off. ওকে, চলো নেক্সট দেখি। Do not let the opportunity slip away and you will repent. Do not let the opportunity slip away and you will repent. কি গন্ডগোল আছে সেন্টেন্সটাই? একটু ভালো করে পড়ে দেখো। Do not let the opportunity slip away and you will repent. কি গন্ডগোল আছে? For warnings or negative results, ওয়ার্নিং এর জন্য বা নেগেটিভ রেজাল্টস এর জন্য ইউজ or instead of and. Do not let the opportunity slip away, একটা ওয়ার্নিং দেওয়া হচ্ছে না যে সুযোগকে হাতছাড়া হতে দেবে না, তাহলে সেই ক্ষেত্রে হবে or you will repent. সুযোগকে হাতছাড়া হতে দেবে না এবং তুমি অনুতপ্ত হবে, কোনো সেন্স দাঁড়াচ্ছে না। সুযোগকে হাতছাড়া হতে দেবে না, অন্যথায় তুমি অনুতপ্ত হবে। তো এখানে হবে অর, অ্যান্ড নয়, তাহলে কোথায় গন্ডগোল? কোথায় গন্ডগোল? অ্যান্ড ইউ উইল রিপেন্ট, ওটা হবে অর। চলো নেক্সট, এই যে 25টা হয়ে গেল, তার মানে এইখানে আমরা এমটিএস থেকে সরাসরি এই কোশ্চেনগুলো নিলাম। এরপর এই 25টার আদলে আমরা অন্য 25টা তৈরি করছি। সেই 25টাকে এবার দেখো যে এই ধরনের আর কি কি কোশ্চেন হতে পারে। কারণ শুধু পিওয়াইকিউ প্র্যাকটিস করে কিছু লাভ হবে না, পিওয়াইকিউ অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু শুধু ওটা করে কিছু লাভ হবে না, ওই ধরনের আরো যত পারা যায় প্র্যাকটিস করতে হবে। সেই জন্য বললাম যে আমরা একাধিক ক্লাস দিতে চাই কমন এরার্সের ওপর। সিমিলার ওই ধরনের আমরা কিছুগুলো প্র্যাকটিস করে দেখি। সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো সি ইজ হার্ড ওয়ার্কিং। সেন্টেন্সটা পড়ো, অ্যাপারেন্টলি দেখো কোথাও ভুল খুঁজে পাচ্ছ না। সি ইজ নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো সি ইজ হার্ড ওয়ার্কিং। এখানে প্রবলেম আছে, প্যারালিজমের প্রবলেম আছে। প্যারালিজমের ক্ষেত্রে কি হয়? সি ইজ নট
এই নট অনলি এদিকে হবে বাট অলসো। নট অনলি বাট অলসো দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, নট অনলি ইন্টেলিজেন্ট, তাহলে বাট অলসো হার্ড ওয়ার্কিং, তবে কি একটা স্ট্রাকচার মেনটেন হচ্ছে। মাঝে সি ইজটা এখানে ইউজ করা যাবে না। কি বলা হচ্ছে দেখো, প্যারালেলিজমের এখানে একটা প্রবলেম তৈরি করা হয়েছে। এটা কি হবে, নট অনলি বাট অলসো, নট অনলি ইন্টেলিজেন্ট বাট অলসো হার্ড ওয়ার্কিং, মাঝে আরো একবার সি ইজটা ইউজ করা যাবে না। ওকে, তাহলে এখানে গন্ডগোলটা আছে। নেক্সট, আই ডিড নট সি নাথিং ইন দ্য ডার্ক রুম। ডিড নট সি নেগেটিভ, নাথিং ডবল নেগেটিভ, তাহলে ডবল নেগেটিভ ব্যবহার করা হয়ে গেছে এখানে। তাহলে আর ডিড নট সি এনিথিং, এখানে যদি নেগেটিভ আছে পরে আর নেগেটিভ ব্যবহার করা যাবে না, তাহলে এখানে নাথিংটাতে গন্ডগোলটা আছে। ওকে, ডাবল নেগেটিভ ইউজ করা হয়েছে, নাথিং এর বদলে ওটা হবে এনিথিং, খেয়াল রাখবে। নেক্সট দেখো, ইফ আই ওয়াজ ইউ, আমি যদি তুমি হতাম, আই উড অ্যাকসেপ্ট দি অফার ইমিডিয়েটলি, আমি অফারটাকে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নিতাম। এটা কি বাস্তব? নিশ্চয় নয়। এটা হচ্ছে ইররিয়ালিস্ট মুড, সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুড মানে যেটা বাস্তব নয়, আমি তো তুমি হতে পারি না। যদি আমি তুমি হতাম মানে ইররিয়ালিস্ট মুড বা সাবজাংটিভ মুড, সেই ক্ষেত্রে কি হয়, আই ওয়াজ হয় না, আই ওয়্যার হয়। ইফ আই ওয়্যার আ কিং, তার মানে আমি রাজা নই। তাহলে সাবজাংটিভ মুড হচ্ছে একদম ইররিয়ালিস্ট মুড, সেই ক্ষেত্রে আই এর পরে ওয়াজ হবে না, আই এর পরে হবে ওয়্যার। তাহলে এখানে গন্ডগোলটি আছে। ওকে, তাহলে সাবজাংটিভ মুড শুড বি আই, ইফ আই ওয়্যার ইউ, আই ওয়াজ ইউ নয়, আই ওয়্যার ইউ। তাহলে আশা করি এখান পর্যন্ত বুঝতে পারা যাচ্ছে। চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট। স্কার্সলির পরে কি বসে, দেন বসে? এগুলো তো কনস্ট্রাকশন তোমাদের জানারই কথা। কি বসে? কোরিলেটিভ কনজাংশন। এটা কোরিলেটিভ কনজাংশনের কেস। নট অনলি বসলে উল্টো দিকে বাট অলসোই বসবে, স্কার্সলি বসলে অন্য জায়গায় বসবে গিয়ে when। তাহলে সেন্টেন্সটা কি হওয়া উচিত? স্কার্সলি হ্যাড আই রিচ দ্য স্টেশন when the train left। তাহলে কোথায় গন্ডগোল আছে? তাহলে এই কনস্ট্রাকশন গুলোতে যেখানে কোরিলেটিভ কনজাংশন ইউজ করা হবে সেখানে ব্যাপারগুলো ফিক্সড। যখন এইখানে স্কার্সলি হবে মানে এখানে এসে হবে when, এখানে দেন দেওয়া আছে, তাহলে ইটস আ মিস্টেক। ওকে, চলো নেক্সট। দ্য রিজন হোয়াই হি ইজ লেট ইজ বিকজ হিজ কার ব্রোক ডাউন। পড়ো সেন্টেন্সটা আরো একবার পড়ো। দ্য রিজন, কারণ, হোয়াই হি ইজ লেট ইজ বিকজ, কারণ, হিজ কার ব্রোক ডাউন। দুয়ার কারণ বলতে হবে। তার দেরি করে আসার কারণ, কারণ তার গাড়ি ব্রেকডাউন হয়ে গেছিল। তাহলে গন্ডগোলটা কোথায়? রিডান্ডেন্সির গন্ডগোল, মানে সুপারফ্লুয়াস এলিমেন্ট ইউজ করা আছে, মানে একই কথাকে একাধিকবার বলা হয়েছে যেটার কোনো প্রয়োজন ছিল না, ওটাই হচ্ছে রিডান্ডেন্সি। দ্য রিজন হোয়াই, তারপর আর বিকজ হতে পারে না, ওখানে দ্যাট হওয়া উচিত ছিল। তার মানে দ্য রিজন হোয়াই হি ইজ লেট ইজ দ্যাট হিজ কার ব্রোক ডাউন, ওখানে আর বিকজ হতে পারে না। ওকে, ওটা যে রিডান্ডেন্সির প্রবলেম, সুপারফ্লুয়াস এলিমেন্ট ইউজ করা আছে, কারণ বিষয়টাকে দুবার বলা আছে, এই জন্য এখানে এটা মিস্টেক, ওখানে বিকজ হতে পারে না, কারণ আগেই রিজন বলা আছে, দ্য রিজন হোয়াই। চলো এবার পরেরটা দেখি। ইচ অফ দ্য গার্লস হ্যাভ ব্রট দেয়ার ওন লাঞ্চ। এই ধরনের কোশ্চেন বহুবার বহু পরীক্ষায় এসেছে এবং খুব সহজ বিষয়। যখন ইচ বা এভরি থাকবে তারপরে যে নাউনটি ইউজ করা হবে সেটা হবে প্লুরাল। কিন্তু যখন ইচ অফ দ্য গার্লস বলা হচ্ছে তখন কিন্তু গার্লসদেরকে বোঝানো হচ্ছে না, প্রত্যেকটি মেয়েকে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, মানে প্লুরালকে ভেঙে সিঙ্গুলার করে নেওয়া হচ্ছে। তাহলে অতি অবশ্যই এখানে ভার্ব হবে সিঙ্গুলার। ইচ বা এভরি যখন থাকবে তারপর প্লুরাল নাউন থাকুক না কেন, কিন্তু ওদেরকে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে, প্রত্যেককে
সেপারেট সেপারেট বোঝানো হচ্ছে, এই জন্য ভার্বটাও হবে সিঙ্গুলার। তাহলে কোথায় গন্ডগোল আছে না, এইখানে গার্লসের পরে হ্যাজ বসতো, গার্লসের পরে হ্যাজ বসতো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ অফ দ্য গার্লস, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। ইচ ইজ সিঙ্গুলার, তাহলে ওখানে হ্যাভটা হয়ে যাবে হ্যাজ। ওকে, নেক্সট দেখো, অলদো হি ওয়াজ টায়ার্ড বাট হি ফিনিশ দ্য ওয়ার্ক। লাইনটার অর্থ কি দাঁড়াচ্ছে? যদিও সে টায়ার্ড ছিল কিন্তু সে কাজটা শেষ করেছে। তাহলে এটা কিন্তু হতো না তবুও হতো। অলদো হি ওয়াজ টায়ার্ড, যদিও সে টায়ার্ড ছিল কিন্তু সে কাজটা কমপ্লিট করেছে, নাকি ইয়েট হি ফিনিশ দ্য ওয়ার্ক, তবুও সে কাজটা কমপ্লিট করেছে। ওখানে বাট হবে না, ইয়েট হবে। তাহলে গন্ডগোলটা কোথায়? এইখানে, এতে গন্ডগোল। ওকে, চলো লজিক দেখো, কনজাংশনে এখানে গন্ডগোল আছে। অলদো টেক্স ইয়েট, অথবা হ্যাঁ অলদোর পর আরেকটা কাজ করা যায়, ইয়েটটা না লিখলেও চলো যদি কমার ব্যবহার করে দাও। কিরকম? অলদো হি ওয়াজ টায়ার্ড ইয়েট হি ফিনিশ দ্য ওয়ার্ক, অথবা অলদো হি ওয়াজ টায়ার্ড কমা হি ফিনিশড দ্য ওয়ার্ক, দিস ইজ অলসো কারেক্ট। কিন্তু বাট ওখানে হতে পারে না, হয় কিছুই বসবে না যার সাথে কমা বসবে, অথবা তবুও বসবে মানে ইয়েট বসবে। নেক্সট, বিটুইন ইউ অ্যান্ড আই দিস সিক্রেট শুড স্টে হিয়ার, এটি যেন তোমার আমার মধ্যে গোপন থাকে। বিটুইনের পরে সাবজেক্টিভ ফর্ম নয় অবজেক্টিভ ফর্ম বসে। তাহলে বিটুইন ইউ অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড আই নয়। কি বলা হচ্ছে লজিকে? এখানে একটা প্রোনাউন কেস বসবে। আফটার আ প্রিপোজিশন ইউজ অবজেক্টিভ কেস বিটুইন ইউ অ্যান্ড মি। বিটুইনের পরে প্রিপোজিশনের পরে বসবে অবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস আই বসবে না, অবজেক্টিভ কেস মি বসবে। চলো নেক্সট, দ্য নিউজ আর ভেরি শকিং। আমরা জানি নিউজ, পলিটিক্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, শেষে এস দেখে আমাদের অনেকের ক্ষেত্রে এটা ভুল ধারণা হয় যে এটা প্লুরাল। না, এগুলো প্লুরাল নয়, এগুলো সব সিঙ্গুলার। চেহারা দেখতে প্লুরালের মতো কিন্তু এগুলো সিঙ্গুলার। তাহলে যেহেতু সিঙ্গুলার, তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। দ্য নিউজ ইজ ভেরি শকিং, তাহলে এখানে গন্ডগোল হচ্ছে এইখানে বিতে। আর হবে না, ওটা কি হবে? ইজ হবে। চলো আমরা পরেরটি দেখি। হি ইজ সিনিয়র দ্যান মি ইন দিস অফিস। সিনিয়র, জুনিয়র, প্রায়ার, তারপরে দেন বসে না, কি বসে? টু। এটা মুখস্থ করার প্রয়োজন নেই, সহজ লজিক কি, যে ওয়ার্ডগুলো শেষ হচ্ছে আইও আর দিয়ে, সিনিয়র, জুনিয়র, প্রায়ার, আইও আর দিয়ে, সেক্ষেত্রে টেক টু নট দেন। যেখানে আইও আর দিয়ে শেষ হচ্ছে, দেখো সিনিয়র আইও আর, তাহলে এখানে টু বসবে, দেন বসবে না। নেক্সট দেখো, 2 কিলোমিটার্স আর আ লং ডিস্টেন্স টু ওয়াক। 2 কিলোমিটার্স প্লুরাল কিন্তু একটা ইউনিট হিসেবে কাজ করছে, ওই জন্য তারপরে সবসময় বসবে সিঙ্গুলার। 2 কিলোমিটার্স ইজ আ লং ডিস্টেন্স টু ওয়াক। 2000 rupees ইজ এনাফ ফর দিস জব। তাহলে প্লুরালটা ওখানে একটা ইউনিট হিসেবে কাজ করছে, এই জন্য এগুলোর পরে প্লুরাল বসবে না, প্লুরাল ইউনিট অ্যাজ আ সিঙ্গেল অ্যামাউন্ট। ওকে, তাহলে এই ক্ষেত্রে ইজ বসবে, আর বসবে না। আমি আগেও বিভিন্ন ক্লাসে এগুলো বুঝিয়েছিলাম। দ্য কমিটি হ্যাভ সাবমিটেড ইটস রিপোর্ট। এমনিতে কমিটিটা কি হচ্ছে? কি নাউন? কালেকটিভ নাউন, একটা কালেকশনকে বোঝাচ্ছে। এবং আমরা জানি কালেকটিভ নাউন সিঙ্গুলার হিসেবে ট্রিটেড হয় এবং তারপরে সিঙ্গুলার ভার্ব বসে। তাহলে দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট, তাহলে দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট। তাহলে কমিটি একটা কালেকটিভ নাউন
কালেকটিভ নাউন একসাথে যখন কাজ করে তখন কালেকটিভ নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবে ধরি এবং তারপরে নিশ্চিতভাবে সিঙ্গুলার ভার্ব বসবে। কিন্তু যদি কালেকটিভ নাউন একজোটে কাজ না করে তখন সেটা হয়ে যাবে কালেকটিভ নাউনের একটা সাব ক্যাটেগরি, নাউন অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড, সেই ক্ষেত্রে তখন প্লুরাল ভার্ব বুঝতে পারে। যার এক্সাম্পল আমি পরে বোঝাবো, আগে এইটুকুটা আগে মাথায় ঢোকাও, এটা এখন ভুলে গেলেও চলবে। কালেকটিভ নাউনকে আমরা সিঙ্গুলার এন্টিটি হিসেবে ধরি, আর কালেকটিভ নাউনের পরে আমরা নিশ্চিতভাবে যেহেতু সিঙ্গুলার এন্টিটি তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে। তাহলে দ্য কমিটি হ্যাজ সাবমিটেড ইটস রিপোর্ট। নেক্সট, নো সুনার ডিড হি সি দ্য টাইগার হোয়েন হি রেন অ্যাওয়ে। খেয়াল রাখবে যেখানে কোরিলেটিভ কনজাংশন ইউজ করা হবে, স্কার্সলি, নো সুনার, নট অনলি, সেখানে আগে প্রথম যেটা লক্ষ্য করবে এরার কারেকশনের সময় প্রথম যেটা লক্ষ্য করবে তার সেকেন্ড পার্টটা ঠিক আছে তো। স্কার্সলির পরে কি দেওয়া আছে ওটা আগে লক্ষ্য করবে, তার সেকেন্ড পার্টটা দিয়ে দেখাবে। নো সুনারের পরে এখানে আছে হোয়েন, নো সুনার পরে হোয়েন হয়? নো সুনার পরে হোয়েন হয়? নো সুনার এক্স দেন, তাহলে নো সুনার হলে ওদিকে দেন হবে। তাহলে তুমি এইখানে ভুল পেয়ে গেলে খুঁজি। যখন এরকম কোরিলেটিভ কনজাংশন ইউজ করা হবে তখন তার ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টটা দেখবে তোমার রিলেশনটা ঠিক আছে কি নেই, এটার দিকে আগে নজর দেবে। নর্মালি এই ভুলগুলোই ওরা তুলে আনে। তাহলে নো সুনার হোয়েনের জায়গায় ওটা দেন হতো, তাহলে আমি ভুল পেয়ে গেলাম আমি। ওকে, নেক্সট দেখো, ওয়ান শুড লাভ হিজ কান্ট্রি। এটা আরো একটা কমন এরার। যদি এখানে ওয়ান থাকে পরে ওয়ান্স হবে, হিজ হতে পারে না। ওয়ান শুড লাভ ওয়ান্স কান্ট্রি, এটা আরো খুবই সহজ একটা এরার, বারবার বিভিন্ন এক্সামে দেওয়া হয়, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয়। ওই যেটা বললাম যে প্র্যাকটিস করলে এগুলো সব খুবই সহজ। চলো আমরা সেই প্র্যাকটিসটাই করতে থাকি। মেনি আ ম্যান হ্যাভ ডায়েড ইন দ্য ওয়ার। মেনি আ ম্যান হ্যাভ ডায়েড ইন দ্য ওয়ার। অ্যাপারেন্টলি দেখেই মনে হবে যে অনেকগুলো লোক যুদ্ধে মরেছে, ঠিক আছে, অনেকগুলো মরেছে, তাহলে প্লুরাল ভার্ব আছে, ঠিকই আছে। মেনিয়া ওটা সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব বসবে। মেনিয়া সিঙ্গুলার, মেনিয়া সিঙ্গুলার, মেনিয়ার পরে এই জন্য সিঙ্গুলার ভার্ব বসবে। 10টা ক্লাস যদি কমপ্লিট হয় যত রকমের রুলস আছে সবগুলো ওখানে আমরা টেনে আনবো। ওকে, কিচ্ছু বাকি যাবে না। মেনিয়া সিঙ্গুলার হিসেবে ট্রিট হবে, তাহলে মেনিয়া যখনই বসাবে তুমি দেখে নেবে তখনই ভুলটা করবে ওরা গিয়ে ভার্বের ব্যবহারে, তখন ওইখানে অবশ্যই প্লুরাল ভার্ব দিয়ে রাখবে। সহজ প্যাটার্ন, যে প্যাটার্নে বোঝাচ্ছি সেই প্যাটার্নগুলো শুধু ফলো করো। এই রকম ভাবে ভুলগুলো তৈরি করবে। নর্মালি কোরিলেটিভ কনজাংশন যদি ইউজ করে তার মানে সেকেন্ড পার্টে গিয়ে দেখবে ভুল লিখে দিয়েছে। যদি মেনিয়া ইউজ করে তাহলে জানবে ভার্বটাকে প্লুরাল করে রেখে দিয়েছে। এই প্যাটার্নগুলোই ফলো করা হয়, পুরো ছকে পড়ে যাবে ওগুলো। নেক্সট, আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ সুন। আরো একটা খুব কমন, প্রচুর এক্সামে দেওয়া হয়। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এরপরে ইনফিনিটিভ বসবে না, এরপরে বসবে জিরান্ড। টু দেখে আমরা মিট ভাবি, টুটা এখানে লুক ফরওয়ার্ড টু এর অংশ, এরপরে বসবে জিরান্ড, তার লুক ফরওয়ার্ড টু মিটিং। বারবার দেওয়া হয়, বারবার এই ধরনের কোশ্চেন দেওয়া হয়। লুক ফরওয়ার্ড টু, এই ফরওয়ার্ড টু এর পরে বসবে জিরান্ড, মিটিং বসবে, ওখানে মিট বসবে না। দেখো ফ্রেজাল ভার্ব, লুক ফরওয়ার্ড টু টেক্স আ জিরান্ড, তাহলে যেখানে লুক ফরওয়ার্ড টু যেখানে পাবে ফরওয়ার্ড টু এর পরে ওখানে ইনফিনিটিভ থাকবে। নর্মালি ওই ভুলটাই দেওয়া হয়, ঘুরিয়ে ফিরিয়ে একই ভুল দেওয়া হয়, বারবার দেওয়া হয়, এবং কিছু স্টুডেন্ট ঠিকঠাক করে ফলো করে না, তারা বারবার ভুল করে আসে, ওটা নিশ্চয় তুমি হবে না। তাহলে ওখানে জিরান্ড বসবে, ভার্ব প্লাস আইএনজি ফর্ম। হি হ্যাজ নো আদার চয়েস বাট টু রিজাইন। হি হ্যাজ নো আদার চয়েস বাট টু রিজাইন। বলো এবারে এখানে কাদো কোনো ভুল আছে কি নেই? হি হ্যাজ নো আদার চয়েস বাট টু রিজাইন, বাট টু রিজাইন। আদার টেক্স দেন, নট বাট। যখন এখানে আদার আছে, হি হ্যাজ নো আদার চয়েস দেন টু রিজাইন। যখন এখানে আদার আছে
এখানে দেন চলে আসবে। এই প্যাটার্নেই ভুলগুলো দেওয়া হবে। তাহলে আদার আছে, ওখানে দেন চলে আসবে। হি হ্যাজ নো আদার চয়েস দেন টু রিজাইন, এবং সেটা THAN। নেক্সট, সাপোজিং ইফ ইট রেন্স হোয়াট উইল উই ডু। কি গন্ডগোল আছে? ধরো আবার যদি, ইনকেস যদি, অনেকে বলো না, তাহলে এখানে কি গন্ডগোল আছে? একই রকম রিডান্ডেন্সির ব্যবহার আছে, সুপারফ্লুয়াস ওয়ার্ড আছে। তুমি হয় সাপোজিং করো অথবা ইফ করো, দুটোই একসাথে হবে না, দুটোই একসাথে হবে না। তাহলে সুপারফ্লুয়াস। ওকে, এই দুটোকে একসাথে ব্যবহার করা যাবে না, কারণ দুটো একই অর্থে ব্যবহৃত হয়। নেক্সট, সি ইজ মোর টলার দেন হার সিস্টার। খুব সহজ ভুল। সি ইজ মোর টলার দেন হার সিস্টার। টলার কম্পারেটিভ, তাহলে তার আগে আরো একবার মোর বসবে, ডবল কম্পারেটিভ। নাকি সি ইজ টলার দেন হার সিস্টার। ওকে, তাহলে এখানে গন্ডগোলটা আছে, সরি এইখানে গন্ডগোল আছে, মোটটা হবে না, মোটটা হবে না। ওকে, সি ইজ টলার দেন হার সিস্টার হবে, কারণ কি ডবল কম্পারেটিভ ব্যবহার করে দেওয়া হয়েছে। টলার ইজ অলরেডি কম্পারেটিভ, ওখানে আর মোর বসানোর কোনো প্রয়োজন নেই, ভুল হবে বসালে, ডবল কম্পারেটিভ হয়ে যাচ্ছে। চলো নেক্সট দেখি, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। এই জন্য তখন আর বোঝালাম না। কমিটি ওয়ার্ডটা আগে আমরা পেয়েছিলাম, কি বলেছিলাম? কালেকটিভ নাউন। জুরি হচ্ছে আরো একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যখন একজোট হয়ে কাজ করে, যেমন অডিয়েন্স আরো একটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যখন একজোট হয়ে কাজ করে, তখন আমরা সেটাকে সিঙ্গুলার ইউনিট হিসেবে ধরি, এবং তারপরে ভার্বটা বসে সিঙ্গুলার। ওই জন্য কমেডির পরে সিঙ্গুলার ভার্ব বসছিল। তাহলে জুরির পরে সিঙ্গুলার ভার্ব বসার কথা, তাহলে সিঙ্গুলার ভার্ব ওয়াজ আছে, তাহলে তো কোনো ভুল নেই। কিন্তু এই কালেকটিভ নাউনকে ততক্ষণ আমরা সিঙ্গুলার ধরবো যতক্ষণ কালেকটিভ নাউন একজোট হয়ে কাজ করবে। কিন্তু এখানে লক্ষ্য করো, দ্য জুরি ওয়াজ ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন, তারা তো একজোট হয়ে কাজ করছে না, তাদের এক একজনের অপিনিয়ন আলাদা আলাদা, তার মানে তারা ডিফারেন্স তাদের মধ্যে তৈরি হয়ে গেছে। তখন আমি কি বললাম, যদি কালেকটিভ নাউন একজোট হয়ে কাজ না করে, তখন আমরা সেই কালেকটিভ নাউনকে একটা আলাদা নাম দেব, নাউন অফ মাল্টিটিউড। আর নাউন অফ মাল্টিটিউড আর সিঙ্গুলার নয়, নাউন অফ মাল্টিটিউড প্লুরাল। তাহলে যদি প্লুরাল হয়, তাহলে তারপরে ভার্বটাও হবে প্লুরাল। তাহলে এখানে দ্য জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। তাহলে কালেকটিভ নাউন ততক্ষণ সিঙ্গুলার, এবং তারপরে সিঙ্গুলার ভার্ব বসবে যদি কালেকটিভ নাউন একটা কালেকশন হিসেবে একজোটে কাজ করে। কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে যদি ভিন্ন ভিন্ন কাজ, ভিন্ন ভিন্ন মতামত দেখা যায়, তখন সেটাকে আমরা নাউন অফ মাল্টিটিউড বলবো। কালেকটিভ নাউনের একটা সাবডিভিশন, এবং নাউন অফ মাল্টিটিউড হচ্ছে প্লুরাল, এবং তারপরে প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে ওয়্যার হতো, দেখো লজিকে লেখা আছে। কালেকটিভ নাউন when members are divided or disagreed in their opinion, তখন আমরা প্লুরাল বসাবো। ওকে, যখন তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট আসবে, তখন আমরা প্লুরাল বসাবো। I have been working here since 5 years. For আর since, since আর for, for কোথায় বসে? পিরিয়ড অফ টাইম। for 5 years, for 2 years। আর since কোথায় বসে? পয়েন্ট অফ টাইম, since 2020। তাহলে আই হ্যাভ বিন ওয়ার্কিং হিয়ার সিন্স 2020 হতে পারে। আর যদি 5 ইয়ার্স হয়, তাহলে হবে ফর 5 ইয়ার্স। তাহলে এখানে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে বসার কথা ছিল ফর, বসিয়ে দেওয়া আছে কি? সিন্স। তাহলে এটা ভুল, খেয়াল রাখবো আমরা যে ফর বসবে পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে, কতদিন ধরে, যেখানে ধরে বোঝাবে 5 বছর ধরে, তাহলে সেখানে ফর বসবে। আর যেখানে থেকে বোঝাবে, কখন থেকে, 2020 থেকে, সেখানে সিন্স বসবে। একেবারে সহজ বাংলায় খেয়াল রাখো, ধরে থেকে। 2 বছর ধরে, 5 বছর ধরে, 10 বছর ধরে,
তখন ফর, আর 2020 সাল থেকে 2015 সাল থেকে তখন সিন্স। আনলেস ইউ ডু নট ওয়ার্ক ইউ উইল ফেল। বলো কোথাও গন্ডগোল আছে? আনলেস ইউ ডু নট ওয়ার্ক ইউ উইল ফেল, কোথাও গন্ডগোল আছে? নেগেটিভ কন্ডিশনাল, আনলেস ইটসেলফ ইজ নেগেটিভ, আনলেস যদি না, আনলেস মানে যদি না, তারপর আবার নট। তাহলে আনলেস ইউ ডু নট ওয়ার্ক নাকি আনলেস ইউ ওয়ার্ক? তাহলে আনলেস তো নিজেই নেগেটিভ, তারপর আবার নটের ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে গন্ডগোল আছে, এখানে গন্ডগোল আছে। আরো একবার নট আসবে না, কারণ আনলেস নিজেই নেগেটিভ বোঝাচ্ছে, যদি না বোঝাচ্ছে। যদি না তুমি যদি না কাজ করো নাকি যদি না তুমি কাজ করো, তাহলে ডবল নেগেটিভের প্রবলেম চলে এলো এখানে। ঠিক আছে, লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম তুলে আনার চেষ্টা করছি আমরা। দিস ইজ দ্য মোস্ট ইউনিক বিল্ডিং ইন দ্য সিটি, প্রত্যেকটা আলাদা আছে। দিস ইজ দ্য মোস্ট ইউনিক বিল্ডিং ইন দ্য সিটি। ইউনিক, রাউন্ড, সার্কেল, ট্রায়াঙ্গেল, এগুলো পারফেক্ট না হলে ওটা ইউনিক নয়, ওটা সার্কেল নয়, ওটা ট্রায়াঙ্গেল নয়। তাহলে ইউনিক মানে অলরেডি কোনো কিছুর হাইয়েস্ট ফর্ম। ইউনিক ওয়ার্ডটার মধ্যে সুপারলেটিভের ফোর্স আগের থেকে ঢুকে আছে। ধরো এটা একটা রাউন্ড, পারফেক্ট রাউন্ড কোনোদিন হতে পারে না, ও পারফেক্ট বলেই রাউন্ড, তাহলে রাউন্ডের আগে আর পারফেক্ট বসে না। ইউনিকের আগে ওই জন্য মোস্ট বসতে পারে না। তার মানে একটু ইউনিক, একটু বেশি ইউনিক, তার চেয়ে বেশি ইউনিক না। ইউনিক মানে হাইয়েস্ট ফর্ম বোঝানো হচ্ছে, সার্কেল মানে হাইয়েস্ট ফর্ম বোঝানো হচ্ছে। এই জন্য তার আগে আর পারফেক্ট বা মোস্ট বুঝতে পারে না। কি বলা হচ্ছে দেখো, অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ, ওর পরে আর কিছু নেই। ইউনিক ক্যানট বি মোস্ট, ইট ইজ ইদার ইউনিক অর ইট ইজ নট। হয় সেটা ইউনিক, নইলে ওটা ইউনিক নয়। মোর ইউনিক, মোস্ট ইউনিক এরকম বলে কিছু হয় না। ঠিক আছে, হু ডু ইউ ওয়ান্ট টু টক টু? হু ডু ইউ ওয়ান্ট টু টক টু, পড়ো সেন্টেন্সটা। হু ডু ইউ ওয়ান্ট টু টক টু, এটা প্রোনাউন কেস হবে। এটা কি হবে? হুম। হুম ডু ইউ ওয়ান্ট টু টক টু, কাকে চাইছো কথা বলার জন্য, তাহলে হুম হবে। ইউ ওয়ান্ট এক্স টু টক টু, এটা তো, এটা যদি আমি অ্যাসার্টিভে কনভার্ট করি, ইউ ওয়ান্ট এক্স, তাহলে এক্সটা এখানে কোথায় বসছে? এটা তো ভার্ব। কে চাইছে? ইউ। কাকে চাইছে? এক্স কে। তাহলে এইখানে এটাকে যখন আমরা ইন্টারোগেটিভে নিয়ে গেলাম, তার আনসারটা তো অবজেক্টই আসবে, ফলে এখানে অবজেক্টিভ ফর্মটাই বসাতে হবে। হু ডু ইউ ওয়ান্ট টু টক টু, আনসারটা কি আসছে? এক্স, তার মানে অবজেক্ট আনসারে আসছে, তাহলে ওখানে অবজেক্টিভ ফর্মটাই বসবে। ওকে, লাস্ট কোয়েশ্চেন। দ্য কস্ট অফ অল দিজ আইটেমস হ্যাভ রাইজেন। বোঝো, একটু ভালো করে বোঝো। দ্য কস্ট অফ অল দিজ আইটেমস হ্যাভ রাইজেন, আইটেমস তো প্লুরাল, তাহলে প্লুরাল ভার্ব না। এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? আইটেমসদের সম্বন্ধে না। দ্য কস্ট অফ অল দিজ আইটেমস, কস্ট সম্বন্ধে বলা হচ্ছে। দ্রব্যগুলোর বৃদ্ধি হয়নি, দ্রব্যগুলোর মূল্য বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে আইটেমসটা সাবজেক্ট নয়, এখানে কস্ট অফ আইটেমস, কস্টটা এখানে হচ্ছে বিষয়। তাহলে এখানে হ্যাভ হবে না, এটা হবে হ্যাজ। ওকে, তাহলে এইখানে গন্ডগোলটা আছে, এটা হ্যাজ হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গন্ডগোল আছে, দ্য সাবজেক্ট ইজ কস্ট সিঙ্গুলার, তাহলে ওটা হ্যাজ রাইজেন হবে। আশা করি তোমাদের এগুলো সব কাজে লাগবে। আমরা 2019-এর MTS এর 25টা কোয়েশ্চেন ডিসকাস করলাম। তারপর আমরা যে 25টা কোয়েশ্চেন সাজিয়েছি, সেই 25টা প্রত্যেকটি একে অপরের থেকে আলাদা, এবং সেইগুলো এইভাবেই সাজানো হয়েছে
যে ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় এবং পরবর্তীকালেও আমরা একই প্যাটার্নে কাজ করে যাব। এই 10টার যে সিরিজ আমরা তৈরি করতে চলেছি, 25টা আমরা কোনো প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়ে আসব, আর 25টা আমরা বিভিন্ন ধরনের সাজাবো বেসড অন দিজ কোশ্চেন্স, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন্স। আবারও বলছি, যদি তোমাদের মনে হয় এটা কাজে লাগছে এবং যদি তোমাদের মনে হয় যে আরও অনেকগুলো কমন এরার্স প্র্যাকটিস করলে আমাদের কাজে লাগবে, তাহলে আমরা কমন এরারের পুরো সিরিজ আনতে চাই। যদি অন্তত 50 জন ওখানে লিখে জানাও যে হ্যাঁ আমাদের কাজে লাগছে বা এটা নিয়ে এলে আমরা উপকৃত হব, আমরা কাজ করতে চাই। কিন্তু আমাদের তখনই মনে হবে যে এই কাজটা করে কিছু কাজে লাগবে যখন তোমরা বলবে যে না আমাদের কাজে লাগছে। আমরা তো কাজ করতে চাইছি, কিন্তু অকারণে তো কাজ করে লাভ নেই। আমরা কি জন্য কাজ করব? যদি তোমাদের কাজে লাগে। তাহলে একটু জানিও যে তোমাদের কাজে লাগছে কিনা। যদি লাগে আমরা আমাদের তরফ থেকে আপ্রাণ চেষ্টা করে যাব।